ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। বৃন্দাবন খণ্ডে গোবর্ধন উৎপত্তি বা সৃষ্টি তত্ত্ব এবং তার মাহাত্ম্য। নন্দ বললেন, হে সনন্দ, তুমি মহাপ্রাজ্ঞ, সর্বজ্ঞ ও বহুবিদ। তোমার মুখ থেকে তোমার কথিত ব্রজমণ্ডল মাহাত্ম্য শ্রবণ করলাম। এক্ষণে গোবর্ধন গিরির উৎপত্তিও আমার নিকট কীর্তন করো। এই গিরিবরকে কেন গিরিরাজ বলা হয়? এই নদীরূপিণী সাক্ষাৎ যমুনা কোন লোক হইতে সমাগতা হইয়াছেন এবং তাহার মাহাত্ম্য কি? তুমি জ্ঞানীবর, অতএব তাহাও আমাকে বলো। সনন্দ বললেন, একদা পাণ্ডু হস্তিনাপুরে বহু শ্রোতার সমক্ষে ধার্মিক প্রবর ভীষ্মকে এই প্রকার প্রশ্ন করেছিলেন। অসংখ্য ব্রহ্মাণ্ডপতি গোলকেশ্বর পরিপূর্ণতম দেব জনার্দন সাক্ষাৎ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভূভার হরণ জন্য গোলকে গমন করেন। তিনি রাধাকে বললেন, হে প্রিয়ে, হে ভীরু, তুমিও ভূতলে গমন করো। রাধা বললেন, সে স্থানে বৃন্দাবন নাই, যমুনা নদী নাই, গিরি গোবর্ধন নাই, সে স্থানে যাইতে আমার মন প্রসন্ন নহে। সনন্দ বললেন, অতঃপর হরি স্বয়ং নিজ ধাম হইতে 84 ক্রোশ ভূমি, গোবর্ধন ও যমুনা নদী পৃথিবী তলে প্রেরণ করলেন। ওই সমাগত 84 ক্রোশ বৃন্দাবন 24 বনযুক্ত এবং সর্বলোক বন্দিত। ভারতের পশ্চিম প্রদেশে শালমলী দ্বীপ মধ্যে গোবর্ধন দ্রোণ পর্বতের পত্নীতে জন্মলাভ করিলেন। গোবর্ধন জন্মিলে সুরগণ তদুপরি পুষ্পবর্ষণ ও হিমালয় সুমেরু আদি গিরিবরগণ তথায় আগমন করে যথাবিধি গোবর্ধনের পূজা প্রণাম ও প্রদক্ষিণ করত উত্তম স্তব করেছিলেন। শৈলগণ বললেন, তুমি স্বয়ং পরিপূর্ণতম কৃষ্ণচন্দ্রের গোপ গোপী ও গোপ যুক্ত গোলকের বৃন্দাবনে গোবর্ধন নামে বিরাজ করছ। তুমি সম্প্রতি আমাদের সমগ্র গিরি সমাজের রাজা। বৃন্দাবন তোমার ক্রোড়ে বিরাজিত। তুমি গোলক মুকুট। তোমাকে নমস্কার। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্রস্বরূপ। তোমাকে নমস্কার। সনন্দ বললেন, অনন্তর শৈলগণ এইরূপে স্তুতি করে স্বস্থানে প্রস্থান করলেন। গোবর্ধন গিরিরাজ নামে অভিহিত হইলেন। একদা তীর্থযাত্রী মুনিসত্তম পুলস্ত দ্রোণাচল নন্দন শ্যামসুন্দর গিরি গোবর্ধনে আগমন করেন। মহামুনি পুলস্ত মাধবীলতা পুষ্প শোভিত ফলভার সমাকুল নির্ঝর আদিত মঙ্গলময় কন্দরশালী শ্রান্ত তপযোগ্য রত্নময় শতশৃঙ্গ মনোহর বিচিত্র ধাতুরাগ রঞ্জিত সশব্দ পক্ষী পরিবৃত হরিণ বানরাদি পশু পরিব্যাপ্ত ময়ূরধ্বনি নিমণ্ডিত এবং মুমুক্ষুগণের মুক্তিপ্রদ সেই গোবর্ধন গিরি দর্শন করলেন। মুনিষার্দুন পুলস্ত গোবর্ধন গিরির প্রাপ্তি কামনায় তৎপিতা দ্রোণাচল সমীপে গমন করলেন এবং দ্রোণাচল কর্তৃক পূজিত হইয়া পুলস্ত বলিতে লাগলেন। পুলস্ত বললেন, হে গিরীন্দ্র দ্রোণ, তুমি সর্বদেব পূজিত, দিব্য ঔষধি সমন্বিত ও সর্বদা মানবগণের জীবনপ্রদ। আমি কাশীবাসী মহামুনি হইয়াও তোমাদের সমীপে প্রার্থী হইয়াছি। তোমার তনয় গোবর্ধনকে আমায় দাও, অন্য কোনো প্রার্থনা আমার নাই। দেবদেব বিশ্বেশ্বরের যে কাশী নাম্নী মহাপুরী আছে, সেখানে পাপী মরিয়া সদ্য পরম মুক্তি লাভ করে। যেখানে গঙ্গা আছেন এবং স্বয়ং বিশ্বেশ্বর তথায় বাস করেন, তথাপি লতাতরু সমাকুল তোমার পুত্র গোবর্ধনকে তথায় স্থাপিত করিয়া আমি সেই স্থানে
তপস্যা করিবার অভিলাষ করিয়াছি। সনন্দ বললেন, পুলস্ত্য বাক্য শ্রবণে সুত স্নেহ বিহল দ্রোণাদ্রির নয়নশ্রু দ্বারা আর্দ্র হইল। তিনি মুনিকে বক্ষমান বাক্যে বলিলেন। দ্রোণ বলিলেন, এই পুত্র আমার অতি প্রিয়, তাই আমি পুত্র স্নেহাকুল। তথাপি হে মুনে, আপনার শাপ ভয়ে ভীত হইয়া পুত্রকে আপনার অভিপ্রায় জ্ঞাপন করিতেছি। হে পুত্র, শুভ ভারত কর্মভূমি তথায় মানবগণ ত্রিবর্গ এমনকি সদ্য মুক্তিলাভে সমর্থ। অতএব তুমি মুনির সহিত ভারতে গমন করো। গোবর্ধন বললেন, আমি 8 যোজন দীর্ঘ, 5 যোজন বিস্তৃত, 2 যোজন উচ্চ। হে মুনে, কেমন করিয়া আমাকে লইয়া যাইবেন? পুলস্ত্য বললেন, হে পুত্র, তুমি স্বচ্ছন্দে আমার হস্তে অবস্থান করিয়া গমন করো। আমি করে করিয়া অর্থাৎ হস্তে করে তোমাকে কাশী পর্যন্ত নিয়ে যাব। গোবর্ধন বললেন, হে মুনে, যাইতে যাইতে ভার বোধে আমাকে যে স্থলে স্থাপন করিবেন আমি তথায় থাকিয়া যাইব। সে স্থান হইতে আর উত্থিত হইব না। আমার ইহা প্রতিজ্ঞা জানিবেন। পুলস্ত্য বললেন, শালমলী দ্বীপ হইতে কৌশল দেশ পর্যন্ত তোমাকে হস্ত হইতে পথে কোথাও নামাইব না। আমারও ইহা শপথ জানিবে। সনন্দ বললেন, তখন অশ্রুপূর্ণ লোচন মহাবল গোবর্ধন পিতা দ্রোণকে প্রণাম করিয়া মুনি করতলে আরোহণ করলেন। মুনি মানবগণকে স্বীয় তেজ প্রদর্শন করিতে করিতে গোবর্ধনকে দক্ষিণ করে ধারণ করে ধীরে ধীরে যেতে যেতে ব্রজমণ্ডল পর্যন্ত আগমন করলেন। জাতিস্বর গিরিগোবর্ধন পথিমধ্যে চিন্তা করতে করতে মনে মনে বললেন, অসংখ্য ব্রহ্মাণ্ডপতি পরিপূর্ণতম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ব্রজে অবতীর্ণ হইবেন। হরি এখানে গোপাল বালকগণের সহিত বাল্য কৈশোর লীলা এবং দান লীলা মান লীলা করবেন। অতএব পবিত্র যমুনা তীরস্থ এই ব্রজভূমি আমি পরিত্যাগ করিব না। শ্রীকৃষ্ণ রাধার সহিত গোলকধাম হইতে এখানে আগমন করিবেন। আমি দুর্লভ দর্শন তাহাদিগকে অবলোকন করে কৃতকৃত্য হইব। গোবর্ধন মনে মনে এইরূপ বিচার করে মুনির করে ভূরি ভার প্রদান করলেন। তখন ভার পীড়িত মুনি শান্ত ও পূর্ব প্রতিজ্ঞা বিস্মৃত হইয়া নিজ হস্ত হইতে গোবর্ধনকে অবতারণ করত ব্রজমণ্ডলে স্থাপনপূর্বক নিঃশঙ্ক হইয়া শৌচ জপাদি নির্বাহার্থ গমন করলেন। মুনিসত্তম পুলস্ত্য শৌচান্তে জলে স্নান করে গিরিবর গোবর্ধনকে বলিলেন, গাত্রোত্থান করো। ভূরিভার গিরি গোবর্ধন উত্থিত হইলেন না। মুনি স্বীয় তেজ বলে তাহাকে করদ্বয়ে গ্রহণ করিতে উপক্রম করলেন। মুনি কর্তৃক গৃহীত দ্রোণ নন্দন গিরিরাজ গোবর্ধন তদীয় বিনয় বাক্যে অঙ্গুলি মাত্র চলিত হইলেন না। পুলস্ত্য বললেন, হে গিরিবর, গমন করো, গমন করো, আর ভার দিও না। তুমি রুষ্ট হইয়াছ, ইহা আমি জানিতে পারিয়াছি। এখন স্বীয় অভিলাষ আমার নিকট প্রকাশ করো। গোবর্ধন বলিলেন, হে মুনে, এ বিষয়ে আমার দোষ নাই। আপনিই আমাকে স্থাপনা করিয়াছেন। আমাকে রাখিয়া দিলে আমি আর সে স্থান হইতে উত্থিত হইব না, এ শপথ তো আমি পূর্বেই করিয়াছি। সনন্দ বললেন, হতোদ্যম মুনি শার্দূল পুলস্ত্যের ক্রোধে সমস্ত ইন্দ্রিয় বিচলিত হইল। তিনি ওষ্ঠ কম্পিত করিয়া দ্রোণ তনয়কে অভিশপ্ত করিলেন। পুলস্ত্য বললেন, হে গিরে, তুমি অত্যন্ত ধৃষ্টতা করে আমার মনোরথ পূর্ণ করলে না। অতএব প্রতিদিন এক এক তিল করিয়া ক্ষয় প্রাপ্ত হও। সনন্দ বললেন, হে নন্দ, পুলস্ত্য এইরূপ বলিয়া কাশী চলিয়া গেলে এই গোবর্ধনগিরি প্রতিদিন এক তিল করে ক্ষীণ হতে লাগলেন।
যাবৎকাল পর্যন্ত ভূতলে ভাগীরথী গঙ্গা যাবৎকাল পর্যন্ত ভূতলে ভাগীরথী গঙ্গা গোবর্ধন গিরি বিদ্যমান থাকিবেন, সে পর্যন্ত কলির প্রভাব কুত্রাপি হইবে না। হে নন্দ, এই গোবর্ধন পর্বতের উৎপত্তির কথা ও পবিত্র চরিত্র মর্তে মানবগণের মহাপাপহর, এই মনজ্ঞ উত্তম মুক্তিপ্রদ বিচিত্র কথা আপনার সমীপে বর্ণনা করলাম, ইহা আশ্চর্য মনে করিবেন না। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।